সদস্য তিনাকে যদি একজন এমপি যদি টেলিফোন করে বলে যে তুমি ভোটটা দাও অমুক জায়গায় আমি পিছনে দেখব বা পরবর্তীতে আমরা কাজ করে দিব, তখন কিন্তু ওনার এই ভোটগুলি কিন্তু অনেকগুলি ভোট কিন্তু নষ্ট হয়ে গেছিল। বিশেষ করে আমাদের হবির বাড়ির ভোটটাই কিন্তু বেশি নষ্ট হয়েছিল মহিউদ্দিন ভাই। আর নাহলে কিন্তু গত টাইমে উনি কন্টেস্ট করার কথা, যেহেতু এমপি সাহেব নেতৃত্ব দিছে, এই বছর তার এমপি সাহেব আর নেতৃত্ব দিতে পারতেছে না। আর বর্তমান এমপি যিনি হয়েছেন আমাদের ট্রাক প্রতীক নিয়ে, আমার একটা বিশ্বাস যে মহিউদ্দিন ভাইয়ের দিকে ওনার একটু দুর্বলতাটা বেশি আছে। যেহেতু নির্বাচন আমরা এই বছর আমরাও ট্রাকের নির্বাচন করেছি, ট্রাকের নির্বাচন করার পরে সর্বোচ্চ শ্রম, মেধা, বুদ্ধি এটা মহিউদ্দিন ভাই কিন্তু ট্রাকের পক্ষে দিয়েছে। সেই সুবাদে কিন্তু আমি বলতে চাই এমপি সাহেব ডাইরেক্ট হয়তো ওনাকে সমর্থন করতে পারে না এই জন্যই, যেহেতু উনি দলীয় এমপি না হলেও কিন্তু উনি তো এমপি। উনি যদি একটা পক্ষ নেয় তাহলে জিনিসটা দেখতে খারাপ দেখা যায়। কারণ উনার ট্রাকের নির্বাচন করছে, এরকমও তো আর প্রার্থী ওনার সাথে থাকতে পারে, ওনার সাথে প্রার্থীটা থাকতে পারে। সেই হিসেবে হয়তোবা ডাইরেক্ট ওনাকে হয়তো বলবে না, ওদেরকেও বলবে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা ধরে নিতে পারি ওনার কার্যকলাপে, ওনার মেধা শ্রমে, যেহেতু মহিউদ্দিন ভাইয়ের সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়েছে এমপি সাহেবের পক্ষে, ওয়াহিদ সাহেবের পক্ষে, তাইলে ওনার সাপোর্টিংটা এইখানেই থাকার কথা। তো সেই সুবাদে যেহেতু এই জিনিসগুলো এই বছর প্লাস পয়েন্ট আছে। আর আমাদের যে প্রার্থী গত বছর ছিলেন এই গ্রামেরই জনাব আবুল কালাম আজাদ, যদিও উনি চেয়ারম্যান হয়েছেন, কতটুকু কাজকর্ম করছে বা না করছে এটা কিন্তু আপনাদের আলোচনাতেই বাইরে আসছে। আমি ওনার দুর্নামটুকু আর বলতে চাই না। চেয়ারম্যান হয়েছে, আমাদের এলাকায় যে কিছু না কিছু কাজ হয় নাই তা কিন্তু না, আর নষ্টও কিন্তু কিছু না কিছু যে হয়েছে ওটা তাগর জন্যই হয়েছে, এটা আমাদের পাবলিকের জন্য কিন্তু যে নষ্ট হয়েছে এমন কিছু না। জনপ্রিয়তা হ্রাস পাইছে ওটা ওনাদের কারণেই। আমরা কোনো ব্যক্তিগতভাবে ওনার পিছনে গিয়া শেল্টারও দেই নাই, মাতভরি করতেও যাই নাই, যার জন্য আমাদের দ্বারা ওনার কোনো ক্ষতি হয় না। যদি ক্ষতি হয়ে থাকে তাহলে ওনাদের লোকজনের মাধ্যমে, ওনাদের দ্বারাই। আজকে যেহেতু পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনারা করছেন, সেহেতু ইঞ্জিনিয়ার ভাই যেহেতু পরিশ্রমী এবং শ্রম দিতে পারে, সবসময় মানুষের পাশে থাকে, সেই সুবাদে আপনারা এখানে হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম যারা রয়েছেন সকলের প্রতি আমি অনুরোধ করব, আগামী উপজেলা নির্বাচনে অন্ততপক্ষে মহিউদ্দিন ভাইকে ভোটটা যদি দেন, তাহলে আমরা ওনারা যেরকম এখন পাশে বৈশা কথা বলতে পারতেছি, আপনারা আমার মতো আফতাব খলিফারে, এই রৌফকে এবং এই যে আমার নেতা হারুন ভাই, উনাকে কিন্তু ধরতে হবে না। আপনার সমস্যা যদি থাকে, ওই যে দিদি যে কতগুলি সমস্যার কথা বলছে, বিধবা ভাতা বা গরিব যা আছে, সব জিনিসগুলি কিন্তু ওনার সাথে শেয়ার করতে পারবেন। সেই সুবাদে আগামী যে নির্বাচনটা আসতেছে, সেই নির্বাচনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা এই বছর আর যেন এই ভুলটুকু না করি। ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ভাইকে আমরা আগায় দিতে পারলে তখন কিন্তু আমরা ওনাকে আমরা কাছে পাবো এবং আমাদের সুখ দুঃখের কথা বলতে পারবো। আমি আর আলোচনা দীর্ঘ করতে চাই না। আপনাদের সকলকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।